তো একই অঞ্চলে বসবাসকারী একই জীব প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী সিনোটাইপের পরিবর্তনে যে প্রজাতি উদ্ভব হয় তাকে বলে সিম্প্যাট্রিক প্রজাতি। ১১৯ প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তনে জিনগত পুনঃসংযোজন উদ্ভূত প্রজাতি হল স্ট্যাসিপ্যাট্রিক স্পিসিয়েশন। ল্যামার্কের পুরো নাম জা বাপটিস্ট পিয়ের অ্যান্টনি দ্য ম্যানেট ল্যামার্ক। ল্যামার্কের গ্রন্থ ফিলোসফি জিওলজিক। ১৮০৯ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা চার্লস ডারউইন ১৮৫৯। ভূক্রান্তীয় অঞ্চলে জন্মগ্রহণ তৃণগুলির নাম পাসপালাম, অ্যারিস্টিভা, ট্রায়োডিয়া, পানিকাম। উপমেরু অঞ্চলে জন্মানো উদ্ভিদ মস, শৈবাল, লিচেন সরলবর্গীয় অ্যাশ, এলম, লাইম, পর্ণমোচী বৃক্ষ। মেরু অঞ্চলে পলিগঠিত সমভূমি অঞ্চলের মাটিকে বলা হয় সোডি মিডো মৃত্তিকা। মেরু অঞ্চলে বালুকণা সমৃদ্ধ মাটি হলো পর্জল মাটি। মেরু অঞ্চলে সম্পূর্ণ বরফাচ্ছাদিত ভূমিভাগ হলো পার্মাফ্রস্ট। অপুষ্পক শ্রেণীর উদ্ভিদ হলো ক্রিপ্টোগ্যাম। সপুষ্পক উদ্ভিদ যারা বীজের দ্বারা বংশবিস্তার করে তা হলো ফেনারোগ্যাম। ক্লোরোবিহীন সমাঙ্গদেহী জীব সম্প্রদায় হলো ছত্রাক। ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। ব্রায়োফাইটকে বলে উভচর উদ্ভিদ। টেরিডোফাইট শব্দের অর্থ গ্রিক শব্দ পেট্রন অর্থাৎ পালক থেকে। জিমনোস্পার্ম শব্দটি আগমন হয়েছে জিমনস অর্থাৎ নগ্ন ও স্পার্ম অর্থাৎ বীজ থেকে। জলবায়ুর বিষয়গুলির সম্পর্কে পরিপ্রেক্ষিতে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাজন করেন রেনকিয়ার। আর ১৯৩৪ রেনকিয়ার কর্তৃক শ্রেণীভাগ হলো ফেনোফাইট, ক্যামেফাইট, হেমিক্রিপ্টোফাইট, ক্রিপ্টোফাইট, থেরোফাইট। স্থলজ ক্রিপ্টোফাইটকে বলা হয় জিওফাইট। জলজ ক্রিপ্টোফাইটকে বলে হাইড্রোফাইট। হুইটেকার উদ্ভিদকে শ্রেণীভাগ করেছেন ৬টি ভাগে ১৯৭৫ সালে। হুইটেকার কর্তৃক শ্রেণীভাগ হলো বৃক্ষ, গুল্ম, আরোহী উদ্ভিদ, পরজীবী, মেসোজ উদ্ভিদ ও থ্যালোফাইট। ভারতের বেশিরভাগ পর্ণমোচী উদ্ভিদ মেসোফাইট বা ট্রাকোফাইট। ভারতের প্রধান উদ্ভিদ অঞ্চল হলো পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয়, সিন্ধু সমভূমি, গাঙ্গেয় সমভূমি, মধ্য ভারত, দক্ষিণাত্য মালভূমি, মালাবারের পশ্চিম, অসম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কার্বন্ডীয় উপকূলীয় উদ্ভিদ হলো হ্যালোফাইট। নিচ শব্দটি ফার্সি শব্দ যার অর্থ ভাষা। ইকোলজিক্যাল নিচ শব্দটি ব্যবহার করেন জে গ্রিনাল ১৯১৭ সালে। ইকোলজিক্যাল নিচ ধারণার প্রথম বিকাশ ঘটে চার্লস এলটন দ্বারা ১৯২৭ সালে। প্রথম বাস্তুতান্ত্রিক নিচকে ভাগ করেন হ্যাবিটেট নিচ, স্পেশাল নিচ, ট্রাফিক নিচ, বহুমাত্রিক নিচ। বাস্তুবিদ ও নিচের কথা বলেন ৭ রকম। নীলের প্রজাতিগুলি হলো ফন্টারিয়া, সেইটোনোটাস, নার্সিয়াম, সিউডোফলিডেনাস, ইউরিওসাস, অ্যাবিসিয়ন, ক্লেইডোগোনিয়া ইত্যাদি প্রজাতি। বহুমাত্রিক নিচ কথা বলেন হাচিনসন ১৯৬৫ সালে। একই জীবগোষ্ঠীর মধ্যে অবস্থিত বিভিন্ন প্রজাতির জনসংখ্যার নিচ এই সূত্রকে বলে গজ প্রিন্সিপাল। ইকোলজিক্যাল ইকুইভ্যালেন্স অভিযোজন দেখা যায় মরুভূমির উদ্ভিদ ক্যাকটাসে। অ্যাকুয়াটিক শব্দটি আগমন ল্যাটিন শব্দ অ্যাকুয়া থেকে যার অর্থ জল থেকে। টেরিস্ট্রিয়াল শব্দটি আগমন ল্যাটিন শব্দ টেরা থেকে যার অর্থ ভূমি থেকে উৎপন্ন। অ্যারবর শব্দের অর্থ গাছ। ইকোলজিক্যাল সাকসেশন কথাটি সর্বপ্রথম ধারণা উপস্থাপন করেন এইচ.সি. কাউলস 1899। উন্মুক্ত ভূখণ্ডে জীবগোষ্ঠীর প্রাথমিক আবির্ভাব হলো সেরি। কোনো প্রজাতি যখন কোনো বাসস্থানে সম্পূর্ণরূপে অভিযোজিত হয় তখন তাকে বলে ক্লাইম্যাক্স স্টেজ। বাসস্থানে আগত নতুন প্রজাতি যখন স্থায়ীভাবে অভিযোজিত হয়ে বংশবৃদ্ধি করে তখন একে বলে হয় ইকোসিস। মনোক্লাইম্যাক্স মতবাদ প্রবর্তন করেন ক্লিমেন্টস ১৯১৬ সালে। পলিক্লাইম্যাক্স মতবাদ প্রবর্তন করেন ট্যান্সলি ১৯৩৯ সালে। ক্লাইম্যাক্স প্যাটার্ন হাইপোথিসিস প্রবর্তন করেন আর.এইচ. হুইটেকার ১৯৫৩ সালে। ইকোটোন শব্দটি আগত হয় ইকো-ও-টোন থেকে। গ্রিক শব্দ ইকো অর্থ পরিবেশ, টোনস অর্থ স্থান। ইকোক্লাইম শব্দটির প্রবক্তা ব্রিটিশ জীববিদ জুলিয়ান হাক্সলি ১৯৩৮।
ইউক্রেন শব্দটি আগত গ্রিক শব্দ যার অর্থ ঢাল বা বাস্তুতান্ত্রিক ঢাল। জীবগোষ্ঠী বা কমিউনিটি বলতে বোঝায় জীবগোষ্ঠী ও প্রাণী গোষ্ঠীকে। হেলিওফাইটস কথার অর্থ গ্রিক শব্দ হেলিওস যার অর্থ সূর্য। ওকে, সালসেগুন। ওকে, স্কিওফাইট কথার অর্থ গ্রিক শব্দ স্কিয়া অর্থ ছায়া। অর্কিড ফান। প্ল্যান্ট ইকোলজি বইটির রচয়িতা এজি টেন্সলে 1939। ওকে, এস ওকে, হেলিওফাইটস কথার অর্থ গ্রিক শব্দ হেলিওস যার অর্থ সাল সূর্য। সালসেগুন। ওকে, স্কিওফাইট গ্রিক শব্দ স্কিয়া যার অর্থ অর্কিড ফান। প্ল্যান্ট ইকোলজি বইটির রচয়িতা এজি টেন্সলে 1939। স্টুডেন্ট হ্যাবিটেট দেখা যায় ভারতের সুন্দরবনে। ইকুয়েটন কথার অর্থ ট্রানজিশন জোন। বাইট অফ শব্দটি প্রথম ব্যবহার করেন এফ দাহি 1888। বাইট অফ কথার অর্থ গ্রিক শব্দ বায়োস যার অর্থ জীবন। টপোস কথার অর্থ ক্ষেত্র। বাইট অফ সম্পর্কে প্রথম ধারণা দেন আর্নেস্ট হ্যাকেল 1866। জিপিপি কথা বলতে বোঝায় সালোক সংশ্লেষের ফলে সবুজ উদ্ভিদ আলোকে আলোক শক্তিতে রূপান্তরিত করে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে যে পরিমাণ শক্তি দেহে আবদ্ধ হয়। এনপিপি কথার অর্থ সালোক সংশ্লেষের সময় উৎপাদকের দেহে যে পরিমাণ শক্তি আবদ্ধ হয় তা থেকে উদ্ভিদ নিজস্ব প্রয়োজনে কিছুটা শক্তি ব্যয় করার পর যে পরিমাণ শক্তি অবশিষ্ট হিসেবে জমা রাখে। যে খাদ্য শৃঙ্খলে তৃণভোজী ও শাকাহারী প্রাণীদের প্রাথমিক খাদ্য স্তর থেকে শুরু হয় ও খাদ্যের সম্পর্কের ভিত্তিতে বৃহত্তর মাংসাশী প্রাণীতে শেষ হয় তাকে বলে শিকারী খাদ্য শৃঙ্খল। যে খাদ্য শৃঙ্খল উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে বলে গ্রেজিং খাদ্য শৃঙ্খল। যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে শক্তি ধাপে ধাপে খাদক স্তরে পৌঁছায় তাকে বলে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ কুকুর, কৃমি, বিয়োজক, মানুষ, প্রাণী, আদ্য প্রাণী। গ্রেজিং খাদ্য শৃঙ্খল পরিচিত চারণভূমি খাদ্য শৃঙ্খল নামে। কর্কর খাদ্য শৃঙ্খলের ব্যাখ্যা করেন ওকে হিল্ড ও ওডাম 1969-1970। মৃতজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণ হল জৈব বস্তু, কেঁচো, ব্যাকটেরিয়া। বৈপরীত্য খাদ্য শৃঙ্খলের উপরের দিকে জীবের পরিমাণ বেশি হয়। খাদ্যজালে সর্বভোগ প্রাণীর সংখ্যা জীববৈচিত্র্যে বেশি হয় বা বৃহত্তম বাস্তুতন্ত্র বলা হয় জীবমণ্ডলকে। যে পিরামিডের ভূমিভাগ প্রসারিত বা বিস্তৃত ও উচ্চ স্তর দিকে কমতে থাকে তাকে বলে খাড়া পিরামিড। যে পিরামিডের ভূমিভাগ প্রসারিত বা বিস্তৃত ও উচ্চ স্তর দিকে কমতে থাকে তাকে বলে খাড়া পিরামিড। ওকে, সংখ্যার পিরামিডকে বলা হয় উল্টানো পিরামিড। ব্যায়াম কথাটি প্রথম প্রয়োগ করেন ক্লিমেন্টস ও সেলফোর্ড 1939। ভারতের প্রথম চিড়িয়াখানা আলিপুর, কলকাতা। পতঙ্গ ভুক উদ্ভিদের উদাহরণ সূর্য শিশির। পশ্চিমবঙ্গের প্রথম স্টেট বায়োডাইভার্সিটি গঠিত হয় 2000 খ্রিস্টাব্দে। ওকে, যে জীববৈচিত্র্য চালু হয় 2002 খ্রিস্টাব্দে। পৃথিবীতে যে প্রাণীর সংখ্যা সর্বাধিক সেটা হচ্ছে আর্থ্রোপোডা। মনুষ্যকৃত বাস্তুতন্ত্র হলো অ্যাকোয়ারিয়াম। সমুদ্র জলে যতটা গভীরে পর্যন্ত সূর্যালোক প্রবেশ করতে পারে সেই অঞ্চলের ব্যায়াম হলো ফটিক ব্যায়াম। মহাসমুদ্র অঞ্চলে যে গভীরতায় সূর্যালোক প্রবেশ করে তা হলো অ্যাফোটিক ব্যায়াম। ডিসেস্টার শব্দটি এসেছে ফরাসি শব্দ ডিসেস্ট্রো থেকে। ডিসেস্টার কথার অর্থ ডিস অর্থ মন্দ, অ্যাস্টার কথার অর্থ তারা, হ্যাজার্ড কথার আগমন। আরবি শব্দ আর ঝাড় যার অর্থ মৃত্যু। ভূতাত্ত্বিক বিপর্যয়গুলি হলো ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, ভূমিধস, হিমানি সম্পদ, লাহার। বায়ুমণ্ডল সংক্রান্ত বিপর্যয় হলো টর্নেডো, হ্যারিকেন, শিলাবৃষ্টি, হাড়পাবান, উষ্ণপ্রবাহ, শৈত্যপ্রবাহ, বজ্রপাত ও অম্লবৃষ্টি, তুষারপাত। ভূমিরূপগত বিপর্যয় হলো নদী ভাঙন, উপকূলীয় ক্ষয়, মাটি ক্ষয়। জল সংক্রান্ত বিপর্যয় এলিনো, লা নিনা, বন্যা, খরা, ইউট্রোফিকেশন, জলমগ্নতা। জৈবিক বিপর্যয় হলো মহামারী, দাবানল। মহাজাগতিক বিপর্যয় যেমন কি হলো উল্কাপাত, সৌরঝড়, সুপারনোভা বিস্ফোরণ, গামা রশ্মি বিস্ফোরণ। আগ্নেয় বিস্ফোরণ সূচক প্রণয়ন করেন নিউ হল সেলফ।
পৃথিবীর সর্বাধিক সুনামি প্রবণ স্থান প্রশান্ত মহাসাগর। উত্তরাখণ্ডে 2013 সালে বন্যার কারণ মেঘ ভাঙা বৃষ্টি। ভারতের সর্বাধিক ধসপ্রবণ রাজ্য উত্তরকাশী, তেহরি, চামোলি, আলমোড়া, উত্তরাঞ্চল। ভারতের মোট বন্যপ্রবণ অঞ্চল 12%। ভারতের সর্বাধিক বন্যপ্রবণ অঞ্চল ব্রহ্মপুত্র অববাহিকা। পৃথিবীর প্রধান বন্যপ্রবণ নদী অববাহিকা হুয়াংহো, ব্রহ্মপুত্র, নীল, অ্যামাজন, ইয়াংসে কিয়াং। পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল সাহেল। সাহেল কথার অর্থ প্রান্তভূমি। দাবানলের দেশ অস্ট্রেলিয়া। পৃথিবীর শিলাঝড়ের রাজধানী সিডনি, অস্ট্রেলিয়া। সুনামি সতর্কতা কেন্দ্র আছে হনলুলুতে। ওকে, জাতীয় বিপর্যয় আইন পাস করা হয় 2005 সালে 23 ডিসেম্বর। ভারতের সুনামি সতর্কতা কেন্দ্র হায়দ্রাবাদ। পৃথিবীর সর্বাধিক ধ্বংসাত্মক বিপর্যয় ভূমিকম্প দেশ বলা হয় জাপানকে। ওকে, ভূতাত্ত্বিক দুর্যোগ ও বিপর্যয়ের পীঠস্থান বৃহৎ সংহিতা গ্রন্থে লেখা আছে। ওকে, খরাপ্রবণ মহাদেশ আফ্রিকাকে বলা হয়। বিপর্যয়ের ক্ষতিকারক প্রভাব পড়ে বাচ্চার উপর। সুনামি পূর্বাভাস যন্ত্র সুনামিটার। পৃথিবীর বন্যাপ্রবণ দেশ বাংলাদেশ। টর্নেডোর দেশ আমেরিকা। ভারতের বিজ্ঞানসম্মত বিপর্যয় ব্যবস্থাপনা গঠিত হয় গুজরাটে। ঘূর্ণিবাতের পূর্বাভাস জানা যায় রাডার যন্ত্র দিয়ে। প্রাকৃতিক বিপর্যয় সর্বাধিক ঘটে থাকে এশিয়াতে। এলিনো শব্দটি প্রথম ব্যবহার হয় পেরু, লিমায়, জিওগ্রাফিক্যাল সোসাইটি কংগ্রেসে। ভারতের কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয় 1954 খ্রিস্টাব্দে। রিনা ঘূর্ণিঝড় হয় মধ্য আমেরিকায়। এলিনো প্রথম হয় হেলোসেন উপযুগে। এলিনো নামকরণ করেন ক্যারিলো 1892 খ্রিস্টাব্দে। ভূমিকম্প প্রথম অনুধাবন করেন জোক। ইউরোপের ভূমিকম্পের দেশ হলো ইটালি। ভারতে ভূমিকম্প বিদ্যা সংক্রান্ত পাঠদান কেন্দ্র আছে রুড়কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইটি রুড়কি। ওকে, ক্যাটরিনা ঘূর্ণিঝড় হয়েছিল মেক্সিকোতে। বেদুইনের ঘাসের তৈরি ঘরকে বলে উডলি। বেদুইনদের পোশাক বন্য কুকুর জিঙ্গা। ভারতের মরুভূমিতে বসবাসকারী উপজাতি হলো রাইকা, বাঞ্জারা, গাওয়ারিয়া, মাটিওয়ালা, যোগী, কাদলি, লোহার। উষ্ণ মরু অঞ্চলের উপজাতিরা হলো বুশম্যান, তুয়ারেগ, বেদুইন, বিন্দুবু, বারবের। আর তুয়াবেগদের কাঁচা ইটের বাড়ি হলো অ্যাডোব। আমাদের অববাহিকা বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের উপজাতি হলো সেরিঙ্গুইরাস, ম্যাকিগান, গুয়াত, আমেরিন্ডিয়ান, মুরা, নাম্বিক, ওয়ারা, রেড ইন্ডিয়ান। অরণ্যের সন্তান বলেন নিজেদের মুবতেরা। সুন্দর অঞ্চল উপজাতি হলো এক্সিমো, ল্যাপফিন, সামাদ, চুকচি, ইয়াকুত, তুঙ্গুজ। হিমালয় অঞ্চলের উপজাতি হলো গদ্দি, গুজ্জর, কিনাওর, ডোগরা, মুরচিয়া, কুকি, লামা, লেপচা, ওয়ালাগান, জাহিরগণ, জাটগণ। এক্সিমোদের কুকুরে টানা গাড়ি হলো স্লেজ। এক্সিমোদের শীতকালীন ঘরকে বলে ইগলু। এক্সিমোদের তাঁবুকে বলে টিউপিক। কিরগিজ উপজাতিরা বাসি টক দুধ পান করে যাকে বলে কৌমিস। গৌচ উপজাতি ঘোড়াকে বলে পিঙ্গো। গৌচরা দড়ি দিয়ে জীবাণু ধরে যাকে বলা হয় বোলোডোরাস। মঙ্গলতাদের তাঁবুকে বলে গের বা জুর্ত। এক্সিমোদের সিল মাছ ধরার পদ্ধতিকে বলে মাউপোক। চাঁদোয়া বা সামিয়ানা দেখা যায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে। ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের প্রাণীদের 6টি শ্রেণীতে ভাগ করেন J.L. হ্যারিসন 1962 খ্রিস্টাব্দে। সর্বাধিক প্রাথমিক উৎপাদন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম অঞ্চলে হয় 40%। তুন্দ্রা অঞ্চলের প্রধান মাটি লিথোসল। নেরিটিক অঞ্চলের প্লাঙ্কটন হলো প্লাঙ্কটন, রেডুলারিয়ান, টিনোফোরা ও ফ্লোরা মিনিফোরা। যে সকল প্লাঙ্কটন জীবনচক্রের প্রথমে ভাসমান অবস্থায় থাকলেও পরে নেকটন বা বেন্থাস রূপে থাকে তা হলো মেরো প্লাঙ্কটন। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে সর্বোচ্চ স্তরে প্রাণীগোষ্ঠী হলো ফ্যালকোনেট, সুইফেট, সেভিফ্যাটলেট। চাঁদে বসবাসকারী প্রাণীগোষ্ঠী হলো টুকান,
প্যারাকিট, বারবেট, বিলবাউস। ভূমিভাগে অবস্থিত ক্ষুদ্র প্রাণীগোষ্ঠী ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে হলো আরগাস ফেসাল্ট। ওকে, উত্তর আমেরিকা প্রেয়ারি 3 ভাগে ভাগ করা হয়: দীর্ঘ তৃণ মিশ্র প্রেয়ারি, ক্ষুদ্র তৃণ প্রেয়ারি। যে হতে প্রচুর অক্সিজেন আছে কিন্তু অনুখাদ্য অভাব রয়েছে তা হলো অলিগোট্রপিক হ্রদ। মিথকিলাস ম্যানগ্রোভ যে পরিবেশে জন্মায় পাথর কাকরময় পরিবেশ। সেনোফিলাস ম্যানগ্রোভ জন্মায় বালিময় পরিবেশে। পেলেফিলাস ম্যানগ্রোভ জন্মায় কাদাময় পরিবেশে। আফ্রিকান ভেল্ড হলো 3 প্রকার: থেমডো ভেল্ড, সোর ভেল্ড, আলপাইন ভেল্ড। এপিপেলাজিক বায়োজোন পরিস্থিতি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার পর্যন্ত। মেসোপেলাজিক বায়োজোন বিস্তৃত 200 থেকে 1000 মিটার পর্যন্ত। ব্যাথিপেলাজিক বায়োজোন বিস্তৃত 1000 থেকে 4000 মিটার পর্যন্ত। অ্যাবিসোপেলাজিক বায়োজোন বিস্তৃত 4000 থেকে 6000 মিটার পর্যন্ত। হেডালপেলাজিক বায়োজোন বিস্তৃত 6000 মিটার গভীরতা পর্যন্ত সমুদ্র তলদেশে। ইউফ্রেটিক অঞ্চল মহাসাগরের পৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত। ডিসফোটিক অঞ্চল 200 থেকে 1000 মিটার গভীরতা মহাসাগরে, যেখানে সূর্যালোক প্রবেশ তীব্রতা কম। অ্যাফেটিক অঞ্চল 1000 মিটার থেকে মহাসাগরের গভীরতম অংশে। বেন্থিস আবাসস্থলকে 2টি ভাগে ভাগ করা যায়। ওকে, সাবনেরিটিক বেন্থিক, সাবওসানিক বেন্থিক। সাবনেরিটিক বেন্থিক বিস্তৃত জোয়ারের জলের ঊর্ধ্বসীমা 2000 মিটার পর্যন্ত। সুপ্রালিটোরাল অঞ্চল জোয়ারের জলের উপরে দেখা যায়। লিটোরাল অঞ্চল জোয়ারের ঊর্ধ্বসীমা থেকে ওটা নিম্নসীমা পর্যন্ত দেখা যায় অংশে। সাব-লিটোরাল অঞ্চল মহিষাপানের প্রান্তভাগ থেকে মহিষাপান তলদেশ পর্যন্ত। সাব-ওশানিক বেন্থিক বিস্তৃত 200 মিটার থেকে 7000 মিটার পর্যন্ত গভীরতা। ব্যাথাইল সাব-ওশানিক বেন্থিক 2000 থেকে 4000 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। অ্যাবিসাল সাব-ওশানিক বেন্থিক 4000 থেকে 6000 মিটার গভীরতা পর্যন্ত। হ্যাডাল সাব-ওশানিক বেন্থিক 6000 মিটার গভীরতা নিচে থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত। এটাই রোগ প্রথম দেখা যায় তোয়ামা শহর, জাপানে। উদ্ভিদের ক্লোরিসিস হয় ইস্যুটি থেকে। তেজস্ক্রিয়তা মাপার একক REM। CFC গ্যাস আবিষ্কার করেন থমাস মিজলে 1930। এটাই বা আউচ রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে। পানীয় জলে আর্সেনিকের মাত্রা 0.1 mg/1 ওকে বাই 1। স্থলভাগের জীবমণ্ডল হলো পেডোবায়োস্ফিয়ার। যে হ্রদে অক্সিজেন অনুখাদ্য সমান তাকে বলা হয় মেসোট্রপিক হ্রদ। ওকে, যে হ্রদসমূহ হয়ে অক্সিজেন কম ও অনুখাদ্য বেশি থাকে তাকে বলা হয় ইউট্রোফিক হ্রদ। ওকে, তো নেক্সট কোশ্চেন। তো উদ্ভিদের ক্লোরিসিস হয় SO2 থেকে। তেজস্ক্রিয়তা মাপার একক REM। CFC গ্যাস আবিষ্কার করেন থমাস মিজলে 1930। এটাই বা আউচ রোগ হয় ক্যাডমিয়ামের অভাবে। পানীয় জলে আর্সেনিকের মাত্রা 0.1 mg/1 ওকে বাই 1। স্থলভাগের জীবমণ্ডল হলো পেডোবায়োস্ফিয়ার। যে হ্রদে অক্সিজেন অনুখাদ্য সমান তাকে বলা হয় মেসোট্রপিক। আর যে হ্রদে অক্সিজেন কম ও অনুখাদ্য বেশি থাকে তাকে বলে ইউট্রোফিক হ্রদ। আদিম পৃথিবীর ক্লোরোফিল বিহীন প্রথম এককোষী উদ্ভিদ ছত্রাক। আদিম পৃথিবীর ক্লোরোফিল যুক্ত প্রথম এককোষী উদ্ভিদ শৈবাল। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের অভাবে। মিনামাটা রোগ হয় পারদ সংক্রমণের অভাব দ্বারা। পানীয় জলে ফ্লোরাইডের মাত্রা 1.59 mg/1। জল দূষণের মাত্রা মাপা হয় COD দ্বারা। তাপের সংরক্ষণাগার বলা হয় প্রশান্ত মহাসাগরকে। যানবাহনের দূষণ কম হয় ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহারের ফলে। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। ভোপাল গ্যাস দুর্ঘটনায় ব্যবহৃত গ্যাস হল মিথাইল আইসোসায়ানাইড। প্রাকৃতিক দুর্যোগে দেশ পালায় চীনকে। ইন্দোনেশিয়ার সুনামিতে ভারতীয় সেনাবাহিনীর কার্যকলাপ। অপারেশন রেনবো
নামে পরিচিত। মিস্টোসিয়া মিস্টোসোনিয়াসিস রোগ ছড়ায় শামুক। পৃথিবীতে একজন মানুষের জীবনযাপনের জন্য পৃথিবী, জমি ও জলের যতটা প্রয়োজন হয় তাকে বলে বাস্তুতান্ত্রিক পদচিহ্ন। জাপানে এল নিনোকে বলা হয় মদকি। কয়লা খনির শ্রমিকদের রোগ দেখা যায় ব্ল্যাক লাং। কার্পাস শিল্পের শ্রমিকদের রোগের নাম হোয়াইট লাং। বনভূমিকে বলা হয় সবুজ সোনা। বোরিয়াল উদ্ভিদ দেখা যায় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। এপিফাইটস দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। যে সকল পাখি গাছে বাসা বাঁধে তাকে বলা হয় পার্চিং বার্ড। লোকাস্ট বেশিরভাগ দেখা যায় এশিয়ার বনভূমিতে। ইউক্যালিপটাস বেশিরভাগ দেখা যায় অস্ট্রেলিয়াতে। ভারতীয় অরণ্যকে 13 ভাগে ভাগ করেছেন চ্যাম্পিয়ন 1934 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম বিধিবদ্ধ অরণ্য নীতি হয় 1894 খ্রিস্টাব্দে। ভারতীয় অরণ্য আইন খসড়া প্রথম রচিত হয় 1865 খ্রিস্টাব্দে। ভারতীয় অরণ্য আইন পাস হয় ব্রিটিশ প্রশাসন কর্তৃক 1927 খ্রিস্টাব্দে। জাতীয় অরণ্য নীতি কার্যকর হয় 1952 খ্রিস্টাব্দে। জেএফএম কথার অর্থ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন ব্যবস্থা। যৌথ বন ব্যবস্থা প্রকল্প চালু হয়েছিল প্রথম পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার আড়াবাড়িতে 1971 খ্রিস্টাব্দে। আড়াবাড়ি প্রকল্প চালু করেন ডক্টর অজিত ব্যানার্জি। ভারতে মোট বনভূমির জেএফএম দ্বারা পরিচালিত হয় 22%। কৃষি বনসৃজনের উপযুক্ত গাছ ইউক্যালিপটাস, নিম, তাল, সুপারি, নারকেল, আকাশমণি, সোনাঝুরি, সুরাবুল, কৃষ্ণচূড়া। উড়ন্ত ছাই বা ফ্লাই হ্যাশের মধ্যে থাকে 10 থেকে 15% কঠিন কণা। ভারতে উৎপাদিত কয়লার তাপবিদ্যুৎ ব্যবহৃত হয় 59%। পেট্রোকোকের প্রধান উৎস তৈল শোধনাগার। শহরাঞ্চলে অতিরিক্ত তাপ বলয়কে বলা হয় হিট আইল্যান্ড। মানুষের শরীরে যে নির্দিষ্ট মাত্রা পর্যন্ত দূষণ সহ্য করতে পারে তাকে বলে স্ট্যাক এমিশন স্ট্যান্ডার্ড। এমআইসি গ্যাসকে স্থিতিশীল করতে যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়েছিল সেটা হচ্ছে ফসজিন। চেরনোবিল দুর্ঘটনা হয়েছিল 1986 সালের 26 এপ্রিল। চেরনোবিল অবস্থিত সোভিয়েত রাশিয়ায়। বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী যন্ত্র হলো ব্যাগ ফিল্টার, সাইক্লোন সেপারেটর, আর্দ্র স্ক্রাবার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। মিনেমাটা অবস্থিত জাপানে। মিনেমাটা দুর্ঘটনার কারণ ছিল মার্কিউরিক অক্সাইড, মিনেমাটা সাগরের মিশ্রণ। মিনেমাটা রোগের সূত্রপাত 1956 খ্রিস্টাব্দের 1 মে। আউচ রোগ হয়েছিল জাপানের জিনটসু নদী উপত্যকায়। ইউট্রিফিকেশনের জন্য দায়ী পরিপ্রেষক হলো ফসফরাস, নাইট্রোজেন। ইউট্রিফিকেশন শব্দটি ব্যবহার করেন বেনথাম। ফাইটোটক্সিক দূষক বলে SO2কে। শামুক দমনে ব্যবহৃত পেস্টিসাইডকে বলে মোলাসিসাইড। ডিডিটি আবিষ্কার করেন পল মিলার। বিওডি পরিমাপ করা হয় ppm বা mg পার লিটার হিসাবে। সিওডি পরিমাপের একক mg পার লিটার এবং ppm। জলে সিওডি অনুমোদনযোগ্য মাত্রা 33 মিলিগ্রাম পার লিটার। জলে সিওডি অনুমোদনের মাত্রা 33 20H2 কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলে ইনফ্রাসোনিক্স। 20,000H2 বেশি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে বলে আলট্রাসোনিক্স। শব্দের কোলাহল পরিমাপক একক হলো ডেসিবেল। ডেসিবেল প্রকাশ করা হয় লগারিদমিক স্কেলে। ডেসিবেল নামকরণ হয় আলেকজান্ডার গ্রাহাম বেলের নামে। শব্দ পরিমাপের অপর একটি একক শব্দচাপ। শব্দের চাপ পরিমাপ করে নিউটন পার বর্গমিটার। শব্দের তীব্রতা পরিমাপ হয় ওয়াটস পার বর্গ কিমি। WHO এর মতে শিল্পাঞ্চলে কোলাহলের ক্ষেত্রে নির্ধারিত সীমা 75 ডেসিবেল। তেজস্ক্রিয়তার তীব্রতা পরিমাপ করা হয় কুরি এককে। তেজস্ক্রিয়তা বিকিরিত শক্তির পরিমাণ পরিমাপ হয় রেন্টজেন এককে। শক্তি উৎপাদনকারী তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপের একক হলো র্যাড।
বিশিষ্ট জৈবিক ক্ষয়ক্ষতি পরিমাপের একক হলো রোএম। 3 মাইল আইসল্যান্ড পাওয়ার প্ল্যান্ট দুর্ঘটনা হয়েছিল আমেরিকায় 1979-এ। হিরোশিমা ও নাগাসাকিতে ব্যবহৃত হয়েছিল ইউরেনিয়াম-235, প্লুটোনিয়াম-239। চিপকো হলো গাড়োয়ালি শব্দ যার অর্থ ওকে আঙ্গলওয়ালথা থেকে আগত। চিপকো কথার হিন্দি কানাডা ভাষার প্রতিশব্দ আলিঙ্গন করা। চিপকো আন্দোলন হয় 1973 24 এপ্রিল উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল জেলার মন্ডল গ্রামে। চিপকো আন্দোলনকে দেওয়া হয় দ্য লাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড 1987। চিপকো আন্দোলনের নেতা হলেন গৌরী দেবী, সুদেশা দেবী, বাচনী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট, সুন্দরলাল বহুগুণা, গোবিন্দ সিং রাওয়াত, ধুম সিং নেগি, ঘনশ্যাম রাথুরি, সামেশ্বর সিং বিস্ত। ওকে, চিপকো আন্দোলনে চণ্ডীপ্রসাদ ভাট পান রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 1992। চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণা পান পদ্মবিভূষণ 2009। এবিকো কথার অর্থ কন্নড় ভাষায় আলিঙ্গন করা। এবিকো আন্দোলন হয়েছিল 1983 দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের উত্তরে কার্নাডা জেলার। এবিকো আন্দোলনের উদ্দেশ্য ছিল উলিসু রক্ষা, বেলেসু উৎপাদন, বালাসু যুক্তিসঙ্গত ব্যবহার। এবিকো আন্দোলন শুরু হয়েছিল পাণ্ডুরঙ্গ হেগড়ে শুরু করেছিলেন। সাইলেন্ট ভ্যালি কথার অর্থ নিস্তব্ধ উপত্যকা। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয় 1973 খ্রিস্টাব্দে। সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালা রাজ্যের পালঘাট অঞ্চলে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মুখ্য বিষয় হলো সেভ দ্য সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ওকে, সাইলেন্ট ভ্যালির কথার অর্থ নিস্তব্ধ উপত্যকা। ওকে, চিপকো আন্দোলনে চণ্ডীপ্রসাদ ভাট পান রামন ম্যাগসেস অ্যাওয়ার্ড। চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণা পান পদ্মবিভূষণ 2009 সালে। এপিকো কথার অর্থ কন্নড় ভাষায় আলিঙ্গন করা। এপিকো আন্দোলন হয়েছিল 1983 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে কর্ণাটক কর্ণাটক রাজ্যের উত্তর কানাডা জেলায়। এপিকো আন্দোলনের উদ্দেশ্য ছিল উলিসু রক্ষা, বালেসু উৎপাদন, বালাসাও যুক্তিসঙ্গত ব্যবহার। এপিকো আন্দোলন শুরু করেছিলেন পাণ্ডুরঙ্গ হেগড়ে। সাইলেন্ট ভ্যালি কথার অর্থ নিস্তব্ধ উপত্যকা। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয় 1973 খ্রিস্টাব্দে। সাইলেন্ট ভ্যালি অবস্থিত কেরালা রাজ্যের পালঘাট অঞ্চলে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মুখ্য বিষয় ছিল সেভ দ্য সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1985 7 ডিসেম্বর। সাইলেন্ট ভ্যালি পাস দিয়ে প্রবাহিত হয় কুন্থী নদী, কাবেরী নদী। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা মেধা পাটেকর বাবা আমতে মেধা পাটেকর ভূষিত হন লাইভলিহুড অ্যাওয়ার্ডে। নর্মদা বাঁচাওয়ের উপর চলচ্চিত্র নির্মাণ করেন আল কাজিমি 1994। আল কাজিমি পরিচালিত চলচ্চিত্র নর্মদা এ ভ্যালি রাইজেস। নর্মদা বাঁচাও আন্দোলনকে সমর্থন করেন অরুন্ধতী রায়, আমির খান, অলোক আগরওয়াল। নর্মদা বাঁচাও আন্দোলন শুরু হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। সর্দার সরোবর বাঁধ শুরু হয় 1999 খ্রিস্টাব্দে ও শেষ হয় 2006 খ্রিস্টাব্দে। তেহরি বাঁধ উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর। তেহরি বাঁধের নির্মাণ কার্যের সূচনা হয় 1978 খ্রিস্টাব্দে। তেহরি বাঁধ নির্মাণ কার্য শেষ হয় 2006 খ্রিস্টাব্দে। তেহরি বাঁধ প্রকল্পের নকশা অনুমোদিত হয় 1972 খ্রিস্টাব্দে। তেহরি বাঁধের ধরন হলো অর্থোফিল এম্বাঙ্কমেন্ট বাঁধ। জৈব বিশেষ ভোজী ডেট্রিভোর প্রাণী হলো কেঁচো, উইপোকা, কৃমি। নোংরা খাদক বা স্ক্যাভেঞ্জার হলো কাক, শকুন, হায়না, পিঁমড়ে, মাছি। বাস্তুতন্ত্রে খাদ্যস্থল থাকে 4 থেকে 5টি।
বাস্তুতন্ত্রে খাদ্যস্তর থাকে ৪ থেকে ৫টি বা খাদ্য শৃঙ্খলের স্তর বর্তমান ৪ থেকে ৫টি। ১০ শতাংশ সূত্রে শক্তি প্রবাহকে বোঝানোর জন্য লিন্ডেম্যান যে চিহ্নের ব্যবহার করেন লামডা। খাদ্য পিরামিড খাদ্য স্তরের সংখ্যা ২ থেকে ৪টি। শক্তি স্থানান্তরের পরিমাণ ১০%, শক্তি অপসারণ করে ৯০%।